আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রান্নার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। প্রথমে আমি গরুর মাংস রান্না করেছিলাম ফাঁকি মেখে। এখানে কেটে ধুয়ে রাখা গরুর মাংস, এখানে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, গরম মশলা দিয়ে সুন্দর মতো মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিয়েছিলাম। এরপর মাংসটার ডাল ধরিয়ে দিয়েছি, দিয়ে এখানে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে যখন একদম ভালো ভাজা হয়ে এসেছে, এরপর আমি এখানে ঝোলের পানি দিয়েছি। তাই ঝোলের পানি দিয়ে আমি মাংসটাকে একদম সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি। অনেকটা সময় নিয়ে সিদ্ধ করেছি। এরপর ভালো করে সিদ্ধ হলে মাংসটা নামিয়ে নিয়েছি। আর আমি তো গরুর মাংসটা খাবো না, খাবে বাচ্চা। আমার জন্য আমি রান্না করছি শোল মাছ দিয়ে বেগুন টমেটো দিয়ে। তো এখানে প্রথমে শোল মাছটা সুন্দর করে ভুনা করে নিয়েছিলাম। কেটে ধুয়ে রাখা শোল মাছটা ভালো করে ভুনা করে বেগুন দিয়ে দিয়েছি, এবং বেগুন এবং শোল মাছ একসাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়েছি। দিয়ে সুন্দর করে বেগুনটা এবং মাছটা সুন্দর করে জাল করে সিদ্ধ করে নিয়েছি। সবার শেষে কয়েকটা টমেটো ঝোলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। এটা হলো দুপুরে রান্না করেছি, এটা রাতে ইফতারির পর খাওয়া হবে। আর এখন ইফতারির আয়োজন চলছে। এখানে আলুর চপ ভাজলাম, কয়েকটা আলুর চপ ভাজলাম, 2 বাচ্চা ভেজেছি। ইফতারির আয়োজন চলছে। আর যে তরকারিগুলো রান্না করেছি সেটা রাতে খাওয়া হবে এবং সেহরিতে খাওয়া হবে। আর এর সাথে আরও কিছু বাকি রান্না আছে, সেটা ইফতারির পরে রান্নাটা শেষ করে তারপর রাতে খাওয়া হবে। এখন আলুর চপগুলো হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। সবগুলো আলুর চপ সুন্দর করে ভেজে তুলে নিলাম। এখানে দ্বিতীয় ব্যাচে আবার আরও কয়েকটা আলুর চপ দেওয়া হয়েছে। এগুলো সুন্দর মতো ব্রাউন করে মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে। আলুর চপগুলো তুলে নেওয়া হয়েছে। এরপর বেগুনি ভাজা হচ্ছে। বেগুনি 2 ব্যাচে ভাজা হবে। বেগুনিগুলো সুন্দর মতো বেসনের ভিতরে বেগুনটাকে চুবিয়ে তারপর গরম তেলে দিয়ে দেওয়া হয়েছে। এখন উল্টে পাল্টে ভেজে এরপর নামিয়ে নেওয়া হয়েছে। একবার বেগুনি ভাজা হয়ে গেলে এরপর আবার দ্বিতীয়বার আবার আরেক ব্যাচে চুলাই দেওয়া হয়েছে। এগুলো সুন্দর করে মুচমুচো করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে এরপর সুন্দর মতো একটা গামলায় তুলে নিয়েছি। এটা ইফতারিতে খাওয়া হবে। আর এই দেখুন, এটা মুচমুচে হয়েছে। এরপর আমি ইফতারিটা পরিবেশন করেছি। এখানে বিএফসি থেকে চিকেন ফ্রাই আনা হয়েছিল, বুন্দিয়া ছিল, জিলাপি ছিল, আরও ছিল ফল কেটে খাওয়া হয়েছে। সেগুলো আসলে আজান দিয়ে দিচ্ছিল, দেখানো হয় নাই, ভিডিওতে আসলে ধারণ করতে পারিনি। বিভিন্ন রকম ফল কাটা হয়েছিল, আনারস, তরমুজ, সেগুলো খাওয়া হয়েছে। আর এমনি তো ফলের ঝুড়িতে সবসময় এই ফলগুলো সবসময় থাকে। তা যখন যার যেটা খাওয়ার দরকার পড়ে সে সেটা নিয়ে খেয়ে নেয়। আর ইফতারির আয়োজনটা এগুলোই ছিল। ইফতারি করা হয়ে গেলে আবার রাত্রের রান্নায় চলে গিয়েছি। রাত্রে আরও বেশ কিছু আইটেম রান্না করা হয়েছিল। তো এখানে যে মালটা রয়েছে, ফলের ঝুড়িতে আপেল রয়েছে, প্রয়োজন মতো সময় মতো কেটে কেটে দিয়ে খাওয়া হয়। এখন সেহরিতে খাওয়ার জন্য ভাত ডাল রান্না করা হচ্ছে। আর রাত্রেও যারা ভাত খায় তারা ভাত খাবে। আর পোলাও রান্না করা হচ্ছে। যেহেতু গরুর মাংস করে রেখেছিলাম, তার সাথে পোলাও আর একটু মুরগির কোরমা করেছি। এটা বাসার বাচ্চা কাচ্চারা খাবে। আমি আবার পোলাও কোরমা খুব একটা খাই না, খেতে ভালো লাগে না। আমার নিজের জন্য ভাত ডাল করেছি আর মাছের তরকারি করেছি। তা ওটা আমি রাত্রে খাবো এবং সেহরিতে খাবো।
এখন এই মুরগির কোরমাটা রান্না করা হচ্ছে। মুরগির কোরমায় যে পেঁয়াজ রসুন সুন্দর করে বাদামি করে ভেজে গরম মশলা দিয়ে এখানে মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে আদা বাটা দিয়েছি। সুন্দর মতো কষিয়ে তেল ভেসে উঠলে এরপর মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা যখন ভালো করে নেড়ে ফিরে ভাজা ভাজা করে মাংস থেকে পানি উঠেছিল সেই পানিটা একদম কমে গেলে এরপর মাংসটাকে সুন্দর মতো ভাজা ভাজা করে এখানে আমি কিছুটা বাদাম বাটা দিলাম। এটা মুরগির কোরমাতে বাদাম বাটা ইউজ করতে হয়, 3 পাতার বাদাম দিতে হয়, কিশমিশ বাটাও দিই। তো এখানে একটা বিরিয়ানির স্পেশাল মশলা আছে যেটা বাসায় করি, এটাই আবার কোরমাতেও দিই। একই ইনগ্রিডিয়েন্টস করা হয়। সেই মশলাটাই পাতায় সেই পাতা সুন্দর করে বেটে নিয়েছি। পাতা গোলমরিচ, কালো গোলমরিচ কয়েকটা দেওয়ার পর গরম মশলা সেটা পাতায় দিতে সেটাই দিয়েছি কোরমাতে। এখন সুন্দর মশলাগুলো সাথে ভালো করে মুরগিটা একদম ভাজা ভাজা করে নিয়ে যায় একটু ঝোলের পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এরপরে সিদ্ধ হয়ে গেলে মাংসটা সিদ্ধ হয়ে গেলে এরপর কোরমাটা রান্না কমপ্লিট করেছি। আরও কিছু মশলা দিতে হবে, কিছু মশলা বাকি আছে সেটা দিয়ে তারপর ভালো করে মাংসটাকে চাল করে সিদ্ধ করে তারপর নামিয়ে আসছি। এখানে ওই যে স্পেশাল মশলাটা দিলাম দিয়ে একটা সুন্দর রান্না করে দিচ্ছি। কোরমা মশলাটা শেষের দিকে দিতে হয়, প্রথম দিকে দিইনি, শেষে রান্না শেষের দিকে দিয়ে তারপর ভালো করে কোরমাটা জাল করে সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। তাই পোলাও কোরমা এবং গরু মাংস এটা বাচ্চারা খাচ্ছে। আর সেই দিতে আমি আসলে ডিম ভর্তা